Hey everyone, I'm Siddhi Muni and you're watching Youth Education YouTube চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের সিএ বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তোমাদের কোন মার্কস গুলো কনসিডার হয় সেটা CA1, CA2, CA3, CA4 তার মধ্যে কোন মার্কসটা তোমাদের অ্যাকচুয়ালি কনসিডার হবে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। অনেকেই বলে যে CA1, CA2 এর এভারেজ নিয়ে পরে করা হয়, CA3, CA4 এর এভারেজ নেয় এবং তারপরে এই দুটো এভারেজ নেয়। তার সাথে অনেকে বলে যে বেস্ট দুটো যে সিএ হয় তার এভারেজ নেয়। অনেকে বলে বেস্ট যে সিএ হয় সেটা নিয়ে পরে তোমাদের সি এর যে মার্কস সেটা যায়। তো অ্যাকচুয়ালি কি হয় সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে সিএ, ঠিক আছে? সিএ অ্যাকচুয়ালি তোমাদের 25 মার্কসের হয় অ্যান্ড তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা সেটা কিন্তু তোমাদের 5 মার্কস তারপরে ক্যারি করে যেটা কলেজ থেকে তোমাদের ৪, ৩ এরকমভাবে দেয়। আর তোমাদের কিন্তু যে সেমিস্টার এক্সাম সেটাতে তোমাদের 70 মার্কস হয় অ্যান্ড টোটাল সব মিলিয়ে তোমাদের 100 মার্কস এবং 100 এর মধ্যে তোমাদের 40 মার্কস যেটা সেটা হচ্ছে পাসিং মার্কস এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো এখান থেকে যদি তোমাদের 20, 22, 24 কিছু একটা চলে যায় অ্যান্ড এখান থেকে যদি 4 যায় তাহলে অবভিয়াসলি তোমাদের এখানে ১২-১৫ নাম্বার যদি তোমরা সেমিস্টার এক্সামে পাও স্টিল কিন্তু তোমরা পাস করে যাবে ইজিলি। তো সেমিস্টার এক্সাম পাস করার জন্য তোমাদের কিন্তু এই সিএ এর যে মার্কস সেটা কিন্তু ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায়। সিএ মার্কস এর ক্ষেত্রে সিম্পল যদি আমি বলি সেটা তোমাদের কাউট থেকেই দেওয়া হয়েছে। সেটা যদি আমি অ্যাকচুয়ালি বলি তাহলে সেক্ষেত্রে তোমাদের CA1, CA2, CA3, CA4 এর মধ্যে বেস্ট দুটো যেটা, ঠিক আছে? আরো কিন্তু ইম্পোর্টেন্ট কথা আছে এটা ডিসকাস করার পর। বেস্ট 2 এর এভারেজ, ঠিক আছে? বেস্ট 2 এর এভারেজ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের বেস্ট 2 এর এভারেজ যদি আমরা অ্যাকচুয়ালি দেখতে যাই, তাহলে এইখানে এভারেজটা এইরকম ভাবেই দাঁড়াবে যে এইখানে ধরো তুমি 19 পেয়েছে, 22 পেয়েছে, 20 পেয়েছে, 24 পেয়েছে। বেস্ট দুটো হচ্ছে CA2 অ্যান্ড CA4। তো CA4 এর 24 প্লাস 22/2 মানে আমাদের যাচ্ছে কত? 23 23 যদি কেউ পায় সিএ তে তাহলে তার পাস করতে কত দরকার হবে অ্যাকচুয়ালি? এইখানে 23 এইখানে আমি ধরে নিচ্ছি 3 পাচ্ছে। ঠিক আছে? 26 মানে এখানে আমাদের কিন্তু 14 মার্কস নিডেড। ঠিক আছে? প্রত্যেকে কিন্তু তোমরা কাউন্ট করে নেবে যে কার কত মার্কস নিডেড আছে। যাদের পাস করার নিয়ে কাজ তাদের কথা বলছি। যাদের ভালো নাম্বার পেয়ে কাজ অবশ্যই পুরো সিলেবাসের জন্য যাও। তোমাদের আমি একটা প্রশ্ন করব যে তোমাদের কি প্রিসাইজ সাজেশন দরকার আছে? যেরকম সাজেশন আমি জেনারেলি প্রোভাইড করে থাকি, সেই সাজেশন কি তোমাদের দরকার আছে? খুব নমিনাল একটা ফিজে তোমাদের জন্য কিন্তু আমি সাজেশন জেনারেলি প্রোভাইড করে থাকি। তোমাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং অনেকেই আছো যারা এই ভিডিওটা অলরেডি কিন্তু দেখে নিয়েছো। বাট আমি তোমাদের বলব যে তোমরা কিন্তু এই ভিডিওটা একবার চেক আউট করে নিতে পারো। তোমাদের জন্য কিন্তু পিন্ড কমেন্টে এই ভিডিওর লিংক দেওয়া থাকবে। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি ১২,০০০ এর মতো কিন্তু স্টুডেন্টস অলরেডি কিন্তু দেখে নিয়েছে। একদম পাস করার জন্য যা তোমাদের টিপস দরকার সেই টিপসগুলো কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে এবং তোমাদের সাজেশন নিয়ে কিন্তু আমি তোমাদের প্রশ্ন করে রাখলাম যে তোমাদের সাজেশন দরকার আছে না স্পেশালি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। লাস্ট ২-৪ দিন পর যাতে তোমরা পাস করতে পারো কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে কিনা সেইসব নিয়েই কিন্তু সাজেশনস জেনারেলি মেইনলি আমরা তৈরি করে থাকি। তো সেই সাজেশন যদি তোমাদের দরকার থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো এবং সাজেশন আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে যাতে তোমরা একটা মোটামুটি সময় পাও সেরকম সময়ে কিন্তু সাজেশন এনে দেব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে এবং সাথে সাজেশনের জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকবে এবং সাজেশন কিভাবে পাবে কিনা সেটা কিন্তু আমি এরপর তোমাদের বলে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।